নমস্কার, রাজবাংলায় আপনাদের স্বাগত। ভাঙর আছে ভাঙরই। ভোট যুদ্ধ শুরু হতে হতেই শুরু হয়ে গেছে দাঙ্গা, বোমাবাজি, মারপিট। আজকের আমাদের আর একজন প্রার্থী নওশাদ সিদ্দিকী। বামফ্রন্ট আর আইএসএফের জোটকেই ভেস্তে যাবে। প্রশ্ন উঠছে আরাবুলকে নিয়ে। যে আরাবুল তৃণমূলের সময় কুখ্যাত বলে দাগিয়ে দিয়েছিলেন এই নওশাদ বা সিপিএমরা, সেই আরাবুল এখন আইএসএফের প্রার্থী। এই আইএসএফের প্রার্থী নিয়েই শুরু হয়েছে যত দ্বন্দ্ব। সিপিএম এই আরাবুলকে কিছুতেই মেনে নিতে পারছেন না, কারণ সুজয় চক্রবর্তী ইতিমধ্যেই তোপ দেখেছেন এই আরাবুলের বিরুদ্ধে। বলেছেন আইএসএফ কি ওয়াশিং মেশিন। আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকী তিনিও সুজন চক্রবর্তীর কথার উত্তর দিয়েছেন। কি দেখে নেব আমরা তার উত্তর কি বলছে। একদিকে আইএসএফ যেমন প্রচার চালাচ্ছে, কর্মী সভা করছেন ভাঙরে, আরাবুলকে নিয়ে যে কাটায় সেটা কি হবে বলা মুশকিল। আইএসএফ অভিযোগ করছে যে তৃণমূলের কর্মীরা তার আইএসএফের কর্মীদের বেধড়ক পিটেছে এবং একজনকে যথেষ্ট অত্যাচার করেছে। আর দেখুন, কোথায় কি প্রার্থী দিয়েছে আমরা সে বিষয়টা আমাদের আলোচনা আছে। আর আরাবুল ইসলাম সাহেব প্রার্থী পদে কি বলেছে এখন আমরা জানি না সঠিক। এতটুকু বলবো, আইএসএফ কাকে প্রার্থী করবে না করবে, আইএসএফের রাজনৈতিক এটা ইন্টারনাল পলিসির মধ্যে পড়ছে। আমাদের পলিসি করে দিতে পারে না। এই একটা কথা বলি, আমি আবারও বলছি, আইএসএফের পলিসি নিয়ে অন্য কোনো রাজনৈতিক দল ঠিক করতে পারে না। আইএসএফের নির্দিষ্ট দলের একটা পলিসি আছে। আমরা কোনো দলের লেজুর ভিত্তি হয়ে চলতে পারি না। থ্যাংক ইউ। নটোরিয়াস ক্রিমিনালকে দায়িত্ব দিলে হবে এরকম? এর আগে কি ভাঙড়ে তৃণমূল ছিল না? আমার ভাঙড়ে যে তৃণমূলের নেতা তারাই তো ছিল, শুধু দায়িত্বর বন্টনটা অন্যজনের হাতে চলে গেছে। ভাঙড়ে কি এর আগে তৃণমূলের সাথে আইএসএফ এর মতপার্থক্য হয়নি, মতনৈক্য হয়নি? কাউকে খুন হতে দেখেছেন? সে ভাঙড়ের আইএসএফ এর লোক হোক, সাধারণ মানুষ হোক আর তৃণমূল হোক, বোমের আঘাতে ক্ষতিগ্রস্ত হতে দেখেছেন? ভাঙড়ের বদনাম হচ্ছে, কোথা থেকে বাইরে থেকে বোম বাঁধা লোক নিয়ে এসে বোম বাঁধছে, ভাঙড়ের বদনাম হচ্ছে। গতকালকেই মনে হয় দেখলাম 85টার ওপরে নাকি বোম উদ্ধার হয়েছে। কার বদনাম হচ্ছে? ভাঙড়বাসীর বদনাম হচ্ছে। তো এই যে নোংরামি করছে, এর জবাব ভাঙড়ের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দিতে হবে। আমি তো বারবার বলছি এনআইএ ইনভেস্টিগেশন করুক, দুধকে দুধ পানিকে পানি করে দিক না। আইএসএফ এর কোনো ছেলে যদি বোম বাঁধা কাজে যুক্ত থাকে তাকে তুলে নিয়ে গিয়ে জেলের মধ্যে রেখে দিক, জেলের মধ্যে পচিয়ে মারুক, আমি তো বলছি। কিন্তু প্রশ্ন আমার এখানে একটাই, চালতাবেড়িয়ার তাজা নেতা তৃণমূলের, ভাঙড়ের যিনি প্রার্থী হচ্ছে তৃণমূলের, তার স্নেহধন্য ছত্রছায় থাকা ওহিদুল ইসলাম সাহেব কোথায়? এই ওহিদুল ইসলাম না, তৃণমূলের ওহিদুল ইসলাম সাহেব কোন হসপিটালে আছে দেখুন। চোট খেয়ে ওই দিনকে যে বোম বানছিল আইএসএফ কে মারার জন্য, সাধারণ মানুষকে সৃষ্টিকর্তা ঠিক জায়গায় মেরে দিয়েছে। তিনি কোথায় এখন? প্রকাশ্যে আসছে না কেন? কোথায় তিনি? না, এখনো পর্যন্ত মনে হয় চার্জ টেক আপ করেনি। এসেছে, ইনভেস্টিগেশন করেছে, আমি শুনেছি। আমি তো চাইছি নিরপেক্ষ তদন্ত। আর এই হচ্ছে নওশাদ সিদ্দিকী বলেছে সেন্ট্রাল ফোর্স, স্টেট ফোর্স লাগিয়ে চিরুনি তল্লাশি হোক ভাঙড়ে, চিরুনি তল্লাশি হোক, যা বোম গুলি পিস্তল আছে উদ্ধার হোক। যদি আইএসএফ এর ছেলের কাছেও থাকে সেটাও উদ্ধার করুক, কারণ ভাঙড়ের মানুষ অশান্তির আগুনে না জ্বলে, আমি চাইবো। আমি ছুটে গিয়েছিলাম মমতা ব্যানার্জির কাছে, তার মূল্যবান সময় হয়নি, যে প্রয়োজনে আমি ভাঙড় থেকে প্রার্থী তুলে নেবো, ভাঙড়ে হিংসা থামান। আমি সেই ছেলে, একটু মাথায় রাখবেন। আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, অফিসিয়ালি আজ থেকে প্রচার শুরু হয়েছে। আমাকে বেশি প্রচার করতে লাগবে না, কারণ আমি 5 বছর ধরে যেভাবে বুথে বুথে মানুষের কাছে পৌঁছে গিয়েছিলাম, আর নতুন করে প্রচার করতে লাগবে না। আমি বক্তব্য বলে দিলাম তো, বক্তব্য বললাম তো, বক্তব্য বলেছি, ওখানে কাটিং করে নেবে। আমি একটা কথা বলবো, আমরা অত খারাপ হয়ে যায়নি কোনো মানুষের নামে কুকুর পুষবো। 1 নম্বর কথা। 2021 সালে অত খারাপ, আমরা অত নিকৃষ্ট হয়ে যায়নি, আর হবো না। তবে বালহুম আদল, চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ আছে মানুষ, কিছু মানুষ। তার কোন কোটায় পড়বে না করবে আপনারা ধরে নিতে হবে। সবটা বলবো না। 1 নম্বর কথা, 2021 সালে স্টেজে উঠে বলেছিল, সেই ভিডিও রেকর্ড আমাদের কাছে আছে, যদি ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকী জিততে পারে ওর সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দেবো, উনি বলেছিলেন। উনি আতঙ্কে আছে। ভাঙড় তো যাচ্ছেই হাতছাড়া হয়েছে, এখন ক্যানিং আর আটকাতে পারবে না। আমাদের ভাঙড়ের মানুষ খেতে ভালো করে ফলিয়ে দেবে,
খামারের দায়িত্ব তাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী দেখে নেবে। হ্যাঁ, আমাদেরকে তো উপহার দিচ্ছে, আমার নামে 20টা মতো মামলা হয়, ক্যানিং এ আরাবুল ইসলাম পারছে না আমাদের সাথে রাজনৈতিক ভাবে, এই জন্য মিথ্যা মামলার আশ্রয় গ্রহণ করছে। ক্যানিং এ আইএসএফ এর পক্ষ থেকে আরাবুল ইসলাম প্রার্থী হয়েছেন, তিনি প্রচারে গেলেন, সেখানে বাধার মুখে পড়তে হচ্ছে, কি বলবেন? কেন বাধার মুখে পড়তে হচ্ছে, কেন, এটা তো বুঝতে হবে। শাসক ভয় পাচ্ছে বলে বাধা দিচ্ছে, আতঙ্কে আছে বলে বাধা পড়ছে, তো বাধা দিয়ে কতদিন হবে? নির্বাচন কমিশন অনেক বড় বড় কথা বলছে, সুন্দর সুন্দর কথা। নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে শান্তিপূর্ণ ভোট করার, আর না নিতে পারলে নির্বাচন কমিশনের ওই ধরনের ডায়লগবাজি বন্ধ করতে হবে। শওকত মোল্লা বলছে যে আরাবুল ইসলাম নাকি মোস্তানি করছে ক্যানিং এ, কি বলবেন? ভয় পেয়ে গেছে তাই এখানে বলছে। কাটাতলায় তৃণমূল নেতা রাজ্জাকের উদ্যোগে মানে করছে, কাটাতলায় তৃণমূল নেতা রাজ্জাক খান ওয়েটল্যান্ডের জায়গা বুঝিয়ে পাঁচিল দিচ্ছে, কি বলবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে, প্রথম কথা বলি, যারা ওয়েটল্যান্ডের জায়গাকে বুঝাচ্ছে তারা দেশদ্রোহী। আমার দেশ ইরানের রামসার সাইটে 1971 সালে গিয়ে প্রমিস করেছে রামসার সাইটের অন্তর্ভুক্ত, সেখানে একটা ইট পর্যন্ত গাঁথবো না। রামসার সাইটে একটা ইট পর্যন্ত গাঁথা যায় না, সেখানে কিভাবে হচ্ছে? ব্যবতা টু বামনঘাটা, ওখানকার মানুষের সাথে কথা হয়েছে, কাগজ রেডি হচ্ছে, আমি মামলা করবো, এবং বলেছি ওদেরকে আমি বিধায়ক হওয়ার ভোট চাওয়ার জন্য বলছি না, কাগজ সব রেডি করছে, মামলা করব। যারা 20 বছর 30 বছর 50 বছর 100 বছর আছে, 2 ভাই ছিল, 2টো রুম, 4টে ছেলে হয়েছে, একটা এক্সট্রা রুম করতে পারছে না, মহিলারা টয়লেট করবে, টয়লেট তৈরি করতে পারছে না, যায় ওখানে টয়লেট করবে, পানির কল পুঁতবে, সেটা মুছতে দিচ্ছে না, আর ওখানে ঘিরে বড় বড় প্রমোটিং হয়ে যাচ্ছে, কিভাবে হচ্ছে? এটা বন্ধ করতে হবে, এই জন্য আমি মামলা করব, আটকাবো। অনেক অভিযোগ আছে এদের উপরে, আদিবাসী, দলিত, মুসলমান, এরা কাউকে ছাড়ছে না, ওয়েটল্যান্ড পর্যন্ত এরা ছাড়ছে না। কিন্তু দুর্ভাগ্য, শাসকের ছত্রছায়া আছে, তৃণমূল কংগ্রেসের সিম্বলকে সামনে রেখেছে, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ছবিকে সামনে রেখে যত রকমের অন্যায় কাজ করছে। প্রশাসনকে বলবে একটু কঠোর হন, নাহলে কিন্তু এর উত্তর আপনাকে দিতে হবে। এপিক নাম্বার মারার পরে সেখানে দেখা যাচ্ছে ডিলেটেড, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এপিক নাম্বার মারার পরে দেখা যাচ্ছে অ্যাডজুডিকেশন, কি বলবেন? এখন গত রাত্রিরে মনে হয় পশ্চিমবাংলার একাধিক মানুষের ওই আন্ডার অ্যাডজুডিকেশন হয়েছিল, আবার কেউ পোস্ট মানে এগুলো করছিল নাকি এটা টেকনিক্যাল এররের জন্য। আজ থেকে মনে হয় ওই কথাটা নেই। এবার কথা হচ্ছে, একটা কথা আমি বলবো, বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী হতে পারে বা অভিষেক ব্যানার্জি হতে পারে, ব্যক্তিগত লড়াই আমার কারোর সাথে নাই, রাজনৈতিক লড়াই, রাজনৈতিকভাবে এদের বিরুদ্ধে আমি লড়ি। কিন্তু এতটুকুই, আর্টিকেল 326 ভারতবর্ষের সংবিধান ভারতীয় নাগরিক 18 বছরের ঊর্ধ্বে ভোটদানের স্বাধীনতা দিচ্ছে, কোনো রকমভাবে ওই স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারবে না। তা কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, আমরা আইনি লড়াই করছি, কলকাতা হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্ট পর্যন্ত। শত্রুঘ্ন সিনহাকে, কীর্তি আজাদটাকে, ইউসুফ পাঠানটাকে, মেনকা গুরুস্বামীটাকে, অসম থেকে রাজ্যসভায় গিয়েছিলেন, আরেকজন সাংবাদিক আছে রাজ্যসভায় গিয়েছিলেন, এরা কারা? আবার জিজ্ঞাসা করুন, উত্তর দিতে বলবেন, তারপর আমি উত্তর দেবো। পরিকল্পিতভাবে এখানকার যে লোকাল লাইনটা আছে সেটাকে বন্ধ করে দিয়ে কর্মী সমর্থক যারা যাচ্ছিল তাদের উপরে হামলা চালিয়েছে। এখানে শওকত মোল্লা সাহেবের নির্দেশে, খায়রুল ইসলামদের নেতৃত্বে, খায়রুল ইসলাম সাহেব সেখানে দাঁড়িয়ে থেকে হামলা চালিয়েছে। প্রশাসনকে এটা হতে পারে আমি আগে জানানোর পরেও তারা অ্যালার্ট হয়নি, বরঞ্চ অভিযোগ যেখানে প্রশাসন দাঁড়িয়ে থাকার পরও তারা ইনঅ্যাক্টিভ ছিল। বড়বাবু এখানে এসেছিলেন, অনেক গল্প শোনাচ্ছেন, তো বড়বাবুকে বলছি যদি আমরা আইন হাতে তুলে নিই বিপদ হবে কি? উনি বলেছেন অভিযোগ দায়ের করুক, ব্যবস্থা নেব। ইতিপূর্বে চরিশ্বরে যে ঘটনা ঘটেছিল, যে আপনার ব্যবতাতে যে ঘটনা ঘটেছিল, অভিযোগ দায়ের করেছি, আমাদের কর্মীদের উপরে প্রাণঘাতী হামলা চালিয়েছে, এখনো পর্যন্ত ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসনের পক্ষ থেকে, তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। এখন দেখা যাক, আমাদের কর্মীরা মেডিকেল করে জমা দিক। তো তৃণমূল কংগ্রেস আতঙ্কিত, শওকত মোল্লা সাহেব আতঙ্কিত হয়েছে আজকে এখানে লোক দেখে, হিংসা করে আমাদের মাইন্ডকে ডাইভার্ট করার চেষ্টা করছে। ভাঙড়ের মাটি অত সহজে নটোরিয়াস ক্রিমিনালকে বাংলার মাটিতে জায়গা দেবেন। আর প্রশাসন যদি মনে করে এর বিরুদ্ধে ব্যবস্থা না গ্রহণ করে, তাহলে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার জবাব আমরা দেবো। কতজনকে আহত করা হয়েছে বলে? একাধিক মানুষ আহত হয়েছে, অনেকের গ্রামে পৌঁছে গিয়েছে, অনেকে মানে হেভি ইনজুর্ড এই ছেলেটি হয়েছে। তৃণমূলের তো নতুন নয়, পুরাতন, নিজেদের কর্মীদের মারধর করবে, হাত একটু কেটে নেবে, মাথা একটু চুল ছিঁড়ে নেবে, বলবে ভাইয়ে ভাইয়ে মারপিট হয়েছে, পারিবারিক অশান্তি হয়েছে জমি জায়গা নিয়ে,
আইএসএফ ছেড়ে দিন আমি মামলা করছি। এটা পুরাতন জিনিস, নতুন কিছু নয়। তাহলে আপনি এখন কি করবেন, কোথায় যাবেন? আমাদের যারা নেতৃত্বরা আছে তারা মেডিকেল করিয়ে আইনের দ্বারস্থ হচ্ছে, দেখা যাক প্রশাসন কি করে। নাহলে গণতান্ত্রিক পক্ষে আগামীকাল পরশুতে আছে। প্রশাসনের উপরে কি আস্থা আছে? দেখুন, এখন যেভাবে চলছে আমি বলবো না, সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন প্রশাসনের প্রতি কত আস্থা রাখতে পারবে।